যে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস কী করে কাজ করে। মূলত দুটো ক্ষেত্রে এটা পাইলটকে সাহায্য করে। এক, রানওয়ের সেন্টার লাইন বা মধ্যরেখার সাথে প্লেনকে অ্যালাইন করা, এটা লোকালাইজারের সাহায্যে করা হয়। এবং দুই, প্লেনকে সঠিক অ্যাঙ্গেলে নেমে আসার জন্য গাইড করা। এটা থাকে রানওয়ের সাথে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে। গ্লাইড স্লোপ নামক একটি যন্ত্র এই কাজটা করে। রানওয়ের যে প্রান্ত দিয়ে প্লেন ল্যান্ড করে তার অপর প্রান্ত থেকে লোকালাইজার দুটো রেডিও সিগন্যাল ছাড়ে, একটি 150 মেগাহার্টজ, অন্যটি 90 মেগাহার্টজ। মাঝখানে কিছুটা একে অপরের উপর থাকে বা ওভারল্যাপিং থাকে। এই অংশের সেন্টার লাইন এবং রানওয়ের সেন্টার লাইন একই সরল রেখাতে অবস্থান করে। প্লেনের মধ্যে একটি রিসিভার থাকে এই সিগন্যালটা রিসিভ করার জন্য। প্লেন অবতরণের সময় যদি রানওয়ের বাঁ দিকে থাকে তাহলে রিসিভার কেবল 150 মেগাহার্টজ সিগন্যালই পাবে, আর যদি ডান দিকে থাকে তাহলে 90 মেগাহার্টজ সিগন্যাল পাবে। প্লেনটা যদি একমাত্র মাঝখানে থাকে তখনই দুটো সিগন্যাল সমানভাবে পাবে। এই সিগন্যাল দুটো প্রসেস করে ককপিটে ইনস্ট্রুমেন্ট প্যানেলে কম্বাইন্ড ডেভিয়েশন ইন্ডিকেটর বা সিডিআইয়ের সাহায্যে পাইলটের সামনে উপস্থিত করা হয়। এইটা সিডিআই। এই লাইনটাকে বলা হয় ডেভিয়েশন বার বা ফলো মি বার, অর্থাৎ কারেকশানের জন্য আমাকে ফলো করো। এটা রানওয়ের অবস্থান দেখায় এবং এই বিন্দুটি প্লেনের। ল্যান্ডিংয়ের পূর্বে প্লেনের অবস্থান যদি এখানে থাকে, কম্বাইন্ড ডেভিয়েশন ইন্ডিকেটরে প্লেনের সাথে রানওয়ের অবস্থান এই রকম দেখাবে। পাইলটকে সংশোধনের জন্য এই দিকে যেতে হবে। এটা এখন রানওয়ের সাথে প্লেনের সঠিক অবস্থান। অন্য আরেকটি সিচুয়েশন। এইভাবে পাইলট ঠিক রানওয়ের মাঝখানে বা সেন্টার লাইনের উপরে ল্যান্ড করে। এবার আমরা দেখব গ্লাইড স্লোপ যন্ত্রটা কী করে কাজ করে। এটা রানওয়ের এই জায়গাতে থাকে। রানওয়ের প্রান্ত থেকে প্রায় 1000 ফিট ভিতরে এবং 500 ফিট পাশে থাকে। এটাও একইভাবে দুটো রেডিও সিগন্যাল ছাড়ে, কিন্তু এবার তা ভার্টিক্যালি বা খাড়াভাবে ছাড়া হয়। নিচের সিগন্যালটা 150 মেগাহার্টজ এবং উপরেরটা 90 মেগাহার্টজ। ঠিক একইভাবে কিছুটা অংশ ওভারল্যাপিং থাকে এবং এই অংশের সেন্টার লাইন রানওয়ের সাথে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটাই ল্যান্ডিংয়ের সঠিক গ্লাইড স্লোপ। পাইলটকে গ্লাইড স্লোপ দেখানোর জন্য এই মিটারে আরও একটি ডেভিয়েশন বার যুক্ত হয়, কিন্তু এবার এটা হরাইজেন্টাল। ল্যান্ডিংয়ের জন্য অবতরণের সময় প্লেনের অবস্থান যদি এখানে থাকে তাহলে কম্বাইন্ড ডেভিয়েশন মিটার এই রকম দেখাবে। এটা ঠিক করতে পাইলটকে এই দিকে উঠতে হবে। আসুন এবার দেখি দুজোড়া সিগন্যালকে একসাথে। ল্যান্ডিংয়ের জন্য অবতরণের সময় প্লেনের অবস্থান যদি এখানে থাকে তাহলে ডেভিয়েশন মিটারে এই রকম দেখাবে। অবস্থান ঠিক করতে পাইলটকে এই দিকে ফ্লাই করতে হবে। অন্য আরেকটি অবস্থান। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিবেচনা করবেন। এটা আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।